ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত কবে পালন করবেন? 28 নাকি 29 জানুয়ারি? কিভাবে এই ব্রত পালন করবেন? ভৈমী বা জয়া একাদশী ব্রতে ব্রত মাহাত্ম্য কথা, সেই সাথে সারা বিশ্বের এই একাদশী ব্রতের পালনের সঠিক সময়সূচি। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা ভৈমী বা জয়া একাদশী ব্রতের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব, তাই আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন শাস্ত্রে এই একাদশী বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে যে মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী ব্রত। আবার গরুড় পুরাণে বলা হয়েছে মাঘী শুক্লপক্ষীয় এই একাদশী ভৈমী নামে এই জগতে প্রসিদ্ধ। পদ্ম পুরাণে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর নামই হচ্ছে ভৈমী একাদশী ব্রত। মাঘী শুক্লপক্ষের এই একাদশীটি জয়া কিংবা ভৈমী একাদশীর নামে এই জগতে সুপরিচিত। শাস্ত্রে এই একাদশী ব্রত সম্পর্কে বলা হয়েছে যে এই ব্রত সমস্ত প্রকার পাপকে বিনাশ করে, অর্থাৎ এটি সর্বপাপ বিনাশিনী একাদশী ব্রত। আবার বলা হয়েছে যে এই ব্রত পালনে সমস্ত যজ্ঞ এবং তীর্থের পূর্ণ ফল লাভ হয়। যারা ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন তারা সমস্ত দানের ফল লাভ করবেন এবং অনন্তকাল বৈকুণ্ঠে বাস করবেন। এমনকি ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের নিকট বললেন যে যারা শুধুমাত্র এই ভৈমী বা জয়া একাদশী ব্রতে ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করবেন তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন যে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত কতটা মাহাত্ম্যপূর্ণ। তো এই ব্রত পালন করতে হবে 29শে জানুয়ারি। তবে আমেরিকা এবং কানাডার বেশ কয়েকটি স্থানে 28 জানুয়ারি, আবার মেক্সিকোতে এই ব্রত 28শে জানুয়ারি পালন করতে হবে। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, সমগ্র ভারত সহ দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্য, ইউরোপ মহাদেশ সকল স্থানে এই ব্রত 29 জানুয়ারি পালন করতে হবে। কিভাবে এই ব্রত পালন করবেন? ব্রত পালনের আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। একাদশীর দিন খুব সকালবেলা ব্রাহ্ম মুহূর্ত সময় কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান করে নেবেন। মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন। তুলসী মহারানীর মূলে আপনারা জল সিঞ্চন করবেন, তুলসী পরিক্রমা করবেন। একাদশীতে সাধারণত আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয়। আবার বলা হয়েছে যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি, বাদাম গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করতে পারবেন। একাদশীতে পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা এগুলি বর্জন করতে হয়। এই সকল পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্যই আপনি একাদশীতে গ্রহণ করতে পারবেন না। তো ভৈমী একাদশীর দিন আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করতে চেষ্টা করবেন। এই দিন অবশ্যই এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। এইভাবে সারা দিনটি অতিবাহিত করার পর একাদশী পরদিন পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দ্বারা ভোগ ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে আপনারা সেই মহাপ্রসাদ গ্রহণ করে এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি সমাপ্ত করবেন। তো ভিডিও শেষে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব। ভিডিও থেকে আপনারা সেই পালনের সময়সূচি সংগ্রহ করে নেবেন। তো প্রত্যেকে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করুন। ভিডিওর এই অংশে আমরা এখন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করব। মনোযোগ সহকারে আপনারা মাহাত্ম্য শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়।
পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন, সেখানে অন্য দেবতারও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে ভূষীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানে ক্রমবিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণা মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এইভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই ব্রত প্রভাবে আপনার হতে পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। পালনের সময় বাংলাদেশে পালনের সময় সকাল 6:48 থেকে 10:14, পশ্চিমবঙ্গ ভারত সকাল 6:23 থেকে 9:58, দিল্লি 7:10 থেকে 10:46, বৃন্দাবন 7:06 থেকে 10:43, উত্তরপ্রদেশ 6:54 থেকে 10:31, মুম্বাই 7:13 থেকে সকাল 10:58 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। পুনে সকাল 7:08 থেকে 10:54, নাগপুর সকাল 6:51 থেকে 10:35, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 6:35 থেকে 10:26, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6:23 থেকে 10:07, বিহার 6:31 থেকে 10:10, ঝাড়খণ্ড সকাল 6:29 থেকে সকাল 10:10, ছত্তিশগড় সকাল 6:40 থেকে 10:00, শিলং সহ মেঘালয় 6:06 থেকে 9:46,
গুয়াহাটি সহ আসাম 6টা 8 থেকে 9টা 47, মণিপুর 5টা 57 থেকে 9টা 37, মিজোরাম 5টা 58 থেকে 9টা 40, সিকিম সকাল 6টা 23 থেকে সকাল 10টার মধ্যে পালন সম্পন্ন করতে হবে। আগরতলা সহ ত্রিপুরা সকাল 6টা 6 থেকে 9টা 47, নাগাল্যান্ড 5টা 57 থেকে 9টা 35, অরুণাচল প্রদেশ 6টা 3 থেকে 9টা 41, উত্তরাখণ্ড সকাল 7টা 4 থেকে 10টা 39, হিমাচল প্রদেশ 7টা 15 থেকে 10টা 48 এবং পাঞ্জাব সকাল 7টা 21 থেকে সকাল 10টা 54 হরিয়ানা সকাল 7টা 14 থেকে 10টা 50, গুজরাট 7টা 23 থেকে 11টা 5, রাজস্থান 7টা 20 থেকে 10টা 58, মধ্যপ্রদেশ 6টা 57 থেকে 10টা 38, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল 6টা 48 থেকে 10টা 35, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 6টা 30 থেকে সকাল 10টা 17, গোয়া সকাল 7টা 3 থেকে 10টা 52, ব্যাঙ্গালোর সকাল 6টা 46 থেকে 10টা 37, কেরালা সকাল 6টা 47 থেকে 10টা 40, জম্মু কাশ্মীর সকাল 7টা 26 থেকে 10টা 56, নেপাল সকাল 6টা 51 থেকে 10টা 28, ভুটান 6টা 48 থেকে সকাল 10টা 26 মধ্যে পালন করতে হবে। শ্রীলঙ্কা 6টা 29 থেকে 10টা 25, মালদ্বীপ 6টা 20 থেকে 10টা 19, মায়ানমার 6টা 41 থেকে 10টা 26, মালয়েশিয়া সকাল 7টা 26 থেকে 11টা 26, সিঙ্গাপুর সকাল 7টা 15 থেকে 11টা 17, ইন্দোনেশিয়া সকাল 5টা 54 থেকে সকাল 10টা 1 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। থাইল্যান্ড সকাল 6টা 45 থেকে 10টা 36, ব্রুনেই সকাল 6টা 36 থেকে 10টা 34, ভিয়েতনাম 6টা 34 থেকে 10টা 18, ফিলিপাইন 6টা 24 থেকে 10টা 14, জাপান 6টা 43 থেকে 10টা 10, দক্ষিণ কোরিয়া সকাল 7টা 37 থেকে 11টা 2, বেজিং সহ চীন সকাল 7টা 24 থেকে সকাল 10টা 46, হংকং সকাল 7টা 2 থেকে 10টা 45, অস্ট্রেলিয়া সকাল 6টা 19 থেকে 10টা 57, নিউজিল্যান্ড সকাল 6টা 23 থেকে 11টা 10, দুবাই সহ আবুধাবি সকাল 7টা 5 থেকে 9টা 41, সৌদি আরব সকাল 6টা 36 থেকে 8টা 41, বাহরাইন সকাল 6টা 23 থেকে সকাল 8টা 41, কুয়েত সকাল 6টা 38 থেকে 8টা 41, কাতার 6টা 17 থেকে 8টা 41, ওমান 6টা 47 থেকে 9টা 41, সাইপ্রাস 6টা 47 থেকে 7টা 41, রাশিয়া সকাল 8টা 27 থেকে 8টা 41, ফিনল্যান্ড সকাল 8টা 39 থেকে সকাল 11টা 15 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। রোমানিয়া সকাল 7টা 36 থেকে 7টা 41, ইটালি সকাল 7টা 24 থেকে 10টা 43, জার্মানি সকাল 7টা 51 থেকে 10টা 50, ফ্রান্স 8টা 23 থেকে 11টা 30, সুইজারল্যান্ড 7টা 57 থেকে 11টা 8, নেদারল্যান্ড সকাল 8টা 24 থেকে সকাল 11টা 24, স্পেন 8টা 26 থেকে 11টা 47, লন্ডন 7টা 41 থেকে 10টা 43, আয়ারল্যান্ড 8টা 12 থেকে 11টা 10, পর্তুগাল 7টা 44 থেকে 11টা 8, সাউথ আফ্রিকা 5টা 22 থেকে 7টা 41, মরিশাস সকাল 5টা 52 থেকে সকাল 9টা 41 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। নিউ ইয়র্ক সকাল 7টা 7 থেকে 9টা 28, কানেকটিকাট 7টা 4 থেকে 10টা 24, নিউ জার্সি যুক্তরাষ্ট্র 7টা 8 থেকে 10টা 30, ওয়াশিংটন ডিসি 7টা 16 থেকে 10টা 39, নর্থ ক্যারোলিনা 7টা 21 থেকে 9টা 49, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 7টা 30 থেকে সকাল 11টা 1 মধ্যে পালন করতে হবে। ফ্লোরিডা 7টা 19 থেকে 10টা 55, টেনেসি সকাল 7টা 45 থেকে 10টা 14, মিশিগান 8টা 45 থেকে 11টা 17, শিকাগো 7টা 45 থেকে 10টা 24, ডালাস সহ টেক্সাস 7টা 45 থেকে 10টা 55, ক্যালিফোর্নিয়া সকাল 7টা 4 থেকে সকাল 10টা 29 মধ্যে পালন করতে হবে। সান ফ্রান্সিসকো 7টা 15 থেকে 10টা 40, ওয়াশিংটন স্টেট 7টা 31 থেকে 10টা 40, মন্ট্রিয়াল কানাডা 7টা 17 থেকে 10টা 31, টরন্টো 7টা 36 থেকে 10টা 52, অন্টারিও সকাল 8টা 45 থেকে 11টা 18 এবং অটোয়া সকাল 7টা 25 থেকে সকাল 10টা 39 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ম্যানিটোবা সকাল 8টা 23 থেকে 11টা 15, আলবার্টা সকাল 8টা 34 থেকে 11টা 33, ব্রিটিশ কলম্বিয়া 8টা 11 থেকে 11টা 6 এবং সেসকেচুয়ান 8টা 51 থেকে সকাল 11টা 6। আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি যেখানে না থেকে থাকলে কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাদেরকে পালনের সময়সূচি জানিয়ে দেব। হরে কৃষ্ণ, সকল একাদশী ব্রত পালন করুন।